আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এসো আজকে আমরা আমাদের বাঁকুড়া জেলার একজন পৃথিবী বিখ্যাত শিল্পী যামিনী রায় তার আঁকা গণেশ ঠাকুরের একটি ছবি আমরা আঁকব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে এই দেখো, খাতার মাঝখানে একটি ভার্টিক্যাল লাইন টানো। তারপর সেই ভার্টিক্যাল লাইনটিকে সমান 4 ভাগে ভাগ করতে হবে। এইভাবে 0, 1, 2, 3 এবং 4 নাম্বারিং করে দিলাম আমাদের বোঝার সুবিধার জন্য। তারপরে দেখো, এই 1-এর থেকে একটু নিচে এই কাঁধের লাইনটা টেনেছি, এখানে কাঁধ হবে, তো কাঁধটা ডান দিক বাঁ দিকে 1 ভাগ করে দাগ দিলাম। এরপর 1 ভাগের থেকে একটু ভিতরে, দুদিক থেকে একটু করে ভিতরে দাগ দিয়েছি। এরপরে দেখো হাফ, আবার তার আর হাফ এই পর্যন্ত 2 নম্বর দাগে 2 দিকে এরকম লাইনটা করলাম। তারপর একটু বুঝে নাও, হাফ আর হাফ, মানে 4 ভাগের 3 ভাগ, এক অংশের 4 ভাগের 3 ভাগ অংশ হচ্ছে এই 2 নম্বর দাগে যে হরাইজন্টাল লাইনটা টেনেছি। তারপর এরকম একটি আকার করলাম। এরপর 3 নম্বর দাগে দেখো একটা হরাইজন্টাল লাইন টেনে নিলাম। এখান থেকে 2 থেকে এই 3 নম্বরে এইরকম করে একটি কার্ভ লাইন আঁকবো। তারপর এরকম করে মিডিলে এই ঘুরিয়ে দিলাম এরকম করে কার্ভ লাইনটা। ব্যাস, এইটা হচ্ছে গণেশ ঠাকুরের পেট হয়ে গেল। এরপরে পা হবে, দেখো বাঁ দিকে 1, 2 ভাগ পর্যন্ত লাইনটা টেনে তার মিডিল, আবার বাঁ দিকে তার মিডিল, এই পর্যন্ত আমরা হাঁটুটা আঁকবো। 1, 2, তার এটা 1.5, আর এটা হচ্ছে 1/4 ভাগের 3 ভাগ। তারপরে এরকম করে পাটা ওইখান পর্যন্ত হাঁটুটা যাবে। 3 আর 4-এর মাঝখানে ঠিক 3.5 একটা দাগ দিলাম। দিয়ে এই ডান দিকেতে এই 1 ভাগ আর হাফ, মানে 1.5 ভাগ পর্যন্ত ডান দিকে আমি দাগটা করব, এই 1.5 ভাগ। আর ডান দিকের এই হাঁটুটা এই 1.5 ভাগ পর্যন্ত আসবে। দিয়ে এরকম করে এই পর্যন্ত ঘুরে যাবে। তারপরে এখান থেকে আমি পায়ের পাতাটা আঁকবো এরকম করে। এরপর আমরা মাথা আঁকবো। মাথাটা ঠিক মিডিলে না করে
একটু সামান্য দেখো বাঁদিকে একটা আর একটা ভার্টিক্যাল লাইন টেনে নিয়েছি 0 থেকে 1 পর্যন্ত, তার হাফ উপরে দেখো দাগ দিলাম, দিয়ে একটা কার্ভ লাইন টানলাম। তারপর এই কার্ভ লাইন থেকে এইরকম করে নিচে এতটা পর্যন্ত একটা কার্ভ লাইন টেনে প্রায় একটা ওভাল টানলাম, প্রায় সার্কেলের মতো একটা ওভাল। এরকম একটা ওভাল এঁকে নেবো প্রথমে, পুরোপুরি 1 পর্যন্ত নয় কিন্তু একটু উপরে আছে দেখো। এবার সেইটুকু জায়গা আমি এই রকম করে একটা লাইন টানবো। এটা হলো। এবার কাঁধটা এখান থেকে এইভাবে এই করে নিলাম, বাঁ দিকে এদিকে ডান দিকে করে নিলাম। এরপর করব সুঁড়। সুঁড়ের অংশটা শুরু হচ্ছে দেখো কোথা থেকে, এইভাবে সুঁড়টাকে নিয়ে আসবো, এই মাঝামাঝি করে নিয়ে এসে এরকম করে একটা ওয়েব লাইন টানবো। এই যে 2-এর কাছ থেকে ঘুরে গেল, 2 নম্বর লাইনের কাছ থেকে, আবার এখান থেকে এইভাবে মোটা থেকে ক্রমশ শুরু হবে। এই সুঁড় হয়ে গেল আঁকা। এরপর চোখ আঁকবো এই জায়গাতে। প্রথমে ভুরুটা দেখো মিডল লাইনের থেকে দুপাশে সমান দূরত্ব রেখে দুদিকে এইভাবে ভুরুটা আঁকবো। তারপর চোখের এটা দেখো এরকম একটা ওয়েব লাইন আপ, আর নিচেটা একটা শুধু কার্ভ লাইন। একইভাবে সমান দূরত্বে ডান দিকেও এরকম করে একটি ওয়েব লাইন, আপার লোয়ার আপার করে, আর নিচে একটি লোয়ার কার্ভ এরকম করে। তারপর উপরে একটি এরকম করে আপার কার্ভ, আবার একটি আপার কার্ভ। চোখ আঁকা হয়ে গেল। এরপর আমরা দাঁতগুলো করব। এখান থেকে হবে ওই যে 1 নম্বর দাগ দেওয়া আছে, 1 নম্বর দাগ পর্যন্তই যাবে, তার বেশি যাওয়ার দরকার নেই। দাঁত আঁকা হয়ে গেল। এবার মাথাটা এই দেখো একটুকু এরকম করে কার্ভ করে দিলাম মাঝখানে। এরপর কান করছি, বাঁ দিকের কান তো বড় বড় হয় তোমরা জানো। এইভাবে গেল, আর এখান থেকে শুরু হবে এরকম কানের গঠনটা এইভাবে করব। ডান দিকেরটা এইভাবে করব, ডান দিকটা একটু এরকম হবে। মাথার উপরের একটি মুকুট পরে আছে সেটা দেখাবো। মাঝখানে একটি পদ্ম ফুলের একটি পাপড়ির মতো করে দিলাম। এরপরে দেখো হাত করব। হাতের মাপটা হবে এই হাঁটুর সোজাসুজি বাঁ দিকটায়, আর 2 আর 3-এর মিডিল একটি হরাইজন্টাল লাইন হালকা করে টেনে নিয়েছি, দিয়ে হাতের গঠনটা, হাতের তালুর গঠনটা করে নিলাম। আর এখান থেকে হাতটা আসবে এরকম 2 থেকে এই পর্যন্ত। হাতের তালুর মাপটা ভালো করে বুঝে নাও, 2 থেকে 2.5 পর্যন্ত তালুটা, আর এইদিকে বাঁ দিকে হাঁটু পর্যন্ত। আর ডান দিকের হাতটাও এই যে দেখো 2 থেকে 2.5 পর্যন্ত, একটু সামান্য নিচে নেমে আসবে এটা 2.5 থেকে। এইভাবে একটা ওভাল আঁকবো। এটা স্ট্রাকচারটা বানিয়ে নিলাম। আর
বাঁ দিকের হাতটা মানে আমাদের ডান দিকে হাতটা হাঁটুটার থেকে একটু দেখো, এই যে হাঁটু সোজা করে লাইনটা টেনেছিলাম একটু বাঁ দিকে ভিতরের দিকে আছে। এরপরে আঙুলের গঠনগুলো করব, দেখো এইভাবে। Dreaming, dreaming. Are we dreaming? Are we dreaming? Are we dreaming? এইভাবে আমাদের গণেশের ড্রয়িং কমপ্লিট হলো। এরপর গণেশের বাহন ইঁদুরের ছবিটা আমরা এইভাবে আঁকবো, দেখো। আজকের ক্লাস এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে এই ছবিটি আমরা রং করব।